পুরোনো দিনের হারিয়ে যাওয়া কত রান্না আমাদের অজানা রয়ে গেছে। হারিয়ে যাওয়া রান্নার স্বাদই অন্য রকমের হয়। আজ আমি পুরোনো দিনের হারিয়ে যাওয়া রান্না আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের রেসিপি সুবর্ণ বেগুন। বানানো খুবই সহজ আর এর স্বাদ হয় দুর্দান্ত, আর গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। সুবর্ণ বেগুনের জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি। বেগুনগুলো আগে থেকে আমি ধুয়ে নিয়েছি। বেগুনগুলোকে এবার আমি কেটে নেব। একটা বেগুন আমি 4 টুকরো করেই কেটে নেব, তবে বোটাটা বাদ দেবেন না, বোটা সমেত করেই আপনারা কেটে নেবেন, তাতে দেখতে বেশি সুন্দর লাগবে। আমি এটা একটু এইরকম লম্বা ধরনের বেগুন ব্যবহার করেছি, আপনারা চাইলে গোল লম্বা যে কোনো শেপের বেগুন ব্যবহার করতে পারেন। দেখুন, একটা বেগুন আমি 4 ফালি করে নিয়েছি, আরো একটা বেগুন আমি কেটে নেব, তবে ওই বেগুনটা আমি পুরোটা ব্যবহার করব না, অর্ধেকটা নিয়ে নেব। আমি আমার প্রয়োজন মতন বেগুন ব্যবহার করেছি, আপনারা নিজেদের প্রয়োজন মতন বেগুনটা ব্যবহার করে নেবেন। এরপরে এই বেগুনগুলোকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব, তবে এখন আমি আর বেগুনগুলো আর ধোবো না, কারণ আগেই আমি ধুয়ে কেটেছিলাম তাই। তবে আপনারা চাইলে বেগুনগুলো ধুয়ে নিতে পারেন, কারণ বেগুনটা এখন ধুলে বেগুনের মধ্যে অনেকটা পরিমাণে জল চলে যাবে, আর ভাজবার সময় অনেকটা বেশি জল উঠবে আর ছিটকাবে। এরপর বেগুনটা আমি নুন হলুদ মাখিয়ে নেব, দিয়ে দেব হাফ চা চামচ নুন, আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে বেগুনটাকে খুব ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবেন। দেখুন, খুব সুন্দর করে নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে। বেগুনটাকে এবার আমি সরিয়ে রাখবো। 10 মিনিট পরে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিতে হবে। এরপর দেখুন, বেগুনটা খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গিয়েছে, নুনটা খুব ভালোভাবে চলে গিয়েছে বেগুনের মধ্যে। এরপর এই ম্যারিনেট করা বেগুনগুলো ওই গরম তেলের মধ্যে দিয়ে দেব। বেগুনগুলো তেলে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দেব। দেওয়ার পরে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে বেগুনগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। বেগুন যদি ভাজবার সময় এইভাবে খুলে রাখেন, অনেক সময় দেখবেন বেগুনটা শক্ত হয়ে যায়। 2 মিনিট পরে ঢাকা খুলে দেখাচ্ছি, দেখুন একটা সাইড বেগুনে খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, আর বেগুনটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে আসছে। এরপরে বেগুনগুলোকে উল্টে পাল্টে চারি সাইডটা খুব সুন্দর করে ভেজে নেবেন। দেখুন, বেগুনটা আমি হাই ফ্লেমে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। বেগুনগুলো এইরকমই লাল লাল করে ভেজে নেবেন। বেগুন ভাজা হয়ে গেলে ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি রেখে দেব। এরপর ওই বেগুন ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে, আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, দিয়ে দেব হাফ চা চামচ হিং, আর সঙ্গে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা ভাজা হোক, ততক্ষণ আমি একটা মশলা রেডি করে নেব। নিয়েছি 2 চা চামচ পোস্ত, আর নিয়েছি 1 টেবিল চামচ ভাঙা কাজু। এই দুটো উপকরণ খুব ভালো করে সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। তবে আপনারা চাইলে এই সময় একটু কাঁচা লঙ্কাও বেটে নিতে পারেন। দেখুন, কাজু বাদাম আর পোস্ত আমার বাটা হয়ে গিয়েছে, মশলাটাও সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, তার মধ্যে আমি দিয়ে দেব। তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন। আর বাটিটা ধুয়ে অল্প করে আমি একটু জল দিয়ে দিলাম। এরপর মশলাটাকে খুব ভালো করে 2 মিনিট মতন কষিয়ে নিতে হবে লো ফ্লেমে। দেখবেন মশলা থেকে খুব সুন্দরভাবে তেলটা রিলিজ করে দেবে। আর দেখুন, কাজু বাদাম দেওয়াতেই মশলাটা কত সুন্দরভাবে ঘন হয়ে গিয়েছে তাড়াতাড়ি, আর তেলটাও রিলিজ করছে। এরপর এর মধ্যে দিয়ে দেব বেশ কিছু মশলা। নিয়েছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য দেওয়া, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। সঙ্গে দেব ভাজা জিরের গুঁড়ো হাফ চা চামচ, আর দিয়ে দেব হাফ চা চামচ ধনে গুঁড়ো। এরপর সমস্ত মশলা লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন, মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, তেলটাও রিলিজ করে দিয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর মশলাটা খুব ভালো করে একবার মিশিয়ে নেব। দেখুন, মশলা মিশানো হয়ে গিয়েছে। এরপর নিয়েছি টক দই। আমি এখানে 2 থেকে 3 চা চামচ মতন টক দই নিয়েছি। টক দইটা ফেটিয়ে নিয়েছিলাম আগে থেকে, আর রুম টেম্পারেচারে টক দই রয়েছে। টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছিলাম। বন্ধ করে দিলে তাহলে টক দইটা ফেটে যাওয়ার চান্স থাকে না। আর ওই বাটিটা ধুয়ে সামান্য একটু আমি জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নেব, তারপর গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে দেব।
গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে গ্রেভিটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব, তবে জলটা আপনারা নিজেদের প্রয়োজন মতন দিয়ে দেবেন। আমি এখানে হাফ কাপ মতন জল ব্যবহার করেছি। দেখুন গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দেওয়া হয়ে গেলে হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেবেন, যাতে গ্রেভিগুলো বেগুনের গায়ে একটু লেগে যায়। তারপর এটা ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য লো ফ্লেমে ফুটতে দেবেন। 5 মিনিট পরে আমি ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিনি। চিনি দিলে একটা স্বাদের ব্যালেন্স হয়, কারণ এর মধ্যে টক দই দেওয়া রয়েছে। আর দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। আর দিয়ে দেব ঝালের জন্য 4-5টা মতন চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পরে হালকা হাতে এটাকে একটু মিশিয়ে নেবেন, কারণ বেগুনগুলো এই সময় খুব বেশি নরম হয়ে গিয়েছে আর বেগুনের মধ্যে খুব সুন্দরভাবে গ্রেভিগুলো চলে গিয়েছে। এরপর দিয়ে দেব 1 চা চামচ ঘি। ঘি দেওয়ার পরে হালকা হাতে একটু মিশিয়ে নেবেন, তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন, দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন। 5 মিনিট পরে এটা গরম ভাতের সাথে পরিবেশন করবেন, দেখবেন কি অসাধারণ খেতে হয়। রান্নাটা যতটাই সিম্পল হোক, খেতে কিন্তু হয় দুর্দান্ত। দেখুন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। বেগুনগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি, আর গ্রেভিটা কিন্তু খুব বেশি ঘন করবেন না, দেখবেন ঠান্ডা হলে একটু ঘন হয়ে যাবে। দেখুন রেডি হয়ে গেল সুবর্ণ বেগুন। খেতে কিন্তু অসাধারণ হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে। একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। এর স্বাদ এতটাই সুন্দর আর পরিবারের প্রত্যেকেই ভীষণ পছন্দ করবে। আর একটু অন্যরকম স্বাদের তৈরি হয়। তাছাড়া বেগুন ভাজা, বেগুনের ঝোল তো বহুবার বানিয়ে খেয়েছেন। একবার এইভাবে বানিয়ে দেখুন, এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সাথে লাইক শেয়ার করবার অনুরোধ রইল, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।